আজকে তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি। অনেকে অনেকভাবে এই চিচিঙ্গা ভাজিটা তৈরি করে থাকে, তবে পার্সোনালি আমার কাছে শুটকি দিয়ে চিচিঙ্গা ভাজিটা করলেই অনেক বেশি মজাদার লাগে। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি চিচিঙ্গাগুলোকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা ছোটো শুটকি। এই শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব, কারণ শুটকির মধ্যে অনেক প্রকার জীবাণু থাকে। শুটকিগুলো ভালোভাবে ভেজে এরপর ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু এর মধ্যে থাকা বালু টালু সব পড়ে যায়। এখন এগুলোকে আমি নামিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিব কালো জিরে ফোড়ন, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে দিয়ে ওগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে এখানে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিতে হবে। চিচিঙ্গাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চিচিঙ্গা ভাজিটা করার জন্য কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয় না। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যেই কিন্তু এই ভাজিটা হয়ে যাবে। আমার কাছে তো এই চিচিঙ্গা ভাজিটা অনেক বেশি মজাদার লাগে। খুব সহজে চটজলদি এই ভাজিটা তৈরি করে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এগুলো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিচিঙ্গা থেকে এক্সট্রা পানিটা যে বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে আসলে আমি ঢাকনা তুলে নেব। এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। চিচিঙ্গা ভাজিটা আমি উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এক সাইড থেকে যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন অপর সাইডে উল্টে দিয়েছি। এভাবে ভাজিটা করে আমি নামিয়ে নিয়ে এসেছি। গরম ভাতের সাথে এই চিচিঙ্গা ভাজিটা হলে কিন্তু আর কিছু লাগবে না, এতটাই টেস্টি হয় এই চিচিঙ্গা ভাজিটা। আশা করছি রেসিপিটি একবার হলে আপনার বাসায় ট্রাই করবেন, আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি কখনো এই রেসিপিটা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।